আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের চলতরিত অধ্যায় থেকে এরকম দৈর্ঘ্যের ক্ষেত্রে এই দুইটা এমসিকিউ থেকে তোমরা কনফিউশন হয়ে যাও। তো কিভাবে এই কনফিউশনটা তোমাদের আর হবে না আজকে দেখে নাও। তো বলা হয়েছে কোনো পরিবাহীর তারকে টেনে, দেখো এখানে কি বলা হয়েছে, টেনে দৈর্ঘ্য কয় গুণ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে তারের দৈর্ঘ্য কত? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা এন ইজ ইকুয়াল সরি আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর, অর্থাৎ এই আরটা কি, এই আরটা যে তড়িৎ রোধ দেওয়া থাকবে। দেখো এখানে এন, এখানে এন মানে কত গুণ, কত গুণ করা হয়েছে, দ্বিগুণ। তাহলে কি করবা, টু কে স্কোয়ার করবা। এখানে যদি প্রথমে আর রোধ থাকে কোনো কিছু, তাহলে রোধের দ্বারা গুণ করে দেবা, তাহলে কত হবে, ফোর আর, অর্থাৎ কত গুণ হবে, ফোর গুণ। দেন তারপরে দেখো কোন তারের রোধ কত, সিক্স, অর্থাৎ আর দেওয়া আছে। দেন তারপর হয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে অথবা দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে, তিন গুণ করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে নতুন যে রোধটা পাবো, তাহলে আর প্রাইম ইজ ইকুয়াল টু এন আর। তাহলে দেখো এন কত গুণ করা হয়েছে, তিন গুণ, এবং রোধ কত ছিল, সিক্স। তাহলে তিন ছয় কত হবে, 18, অর্থাৎ অ্যান্সার হবে ক নম্বরটা। দেখো প্রথমটার ক্ষেত্রে কিরকম ছিল, এখানে দেখো টেনে লেখা আছে, পরেরটায় কি কোনো টেনে লেখা আছে, টেনে লেখা নেই। তাহলে টেনে যদি এরকম দৈর্ঘ্য পরিবর্তন থাকে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা কি, আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর, এবং পরেরটায় যদি টেনে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা কি, আর ইজ ইকুয়াল টু এন আর। তো এইটুকু যদি মনে রাখো, এই দুইটা এমসিকিউতে আর কখনোই কনফিউশন তোমাদের হবে না।